বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে অনেক দিন পরে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। অনেকগুলো দিন পার হয়ে গেল আমি কিন্তু আমার লাইফের কোনো লাইফস্টাইল ব্লগ বা কোনো বিজনেসের প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করিনি। রমজানের ঈদের পরে শুধু 2টি ভিডিও শেয়ার করেছিলাম, এরপর থেকে কিন্তু আমি আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। তো অনেক আপুদেরই প্রশ্ন ছিল, আমি কোথায় আছি, কেমন আছি, আমার কি হয়েছে, আমি কেন ভিডিও দিচ্ছি না। আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু আমাকে মেসেজ করে, ফোন দিয়ে, তারপরে আমার যে পুরাতন যে ভিডিওগুলো সেখানে কমেন্টস করে কিন্তু জানতে চেয়েছিল যে আমি কেন ভিডিও দেইনি। তো যারা আমাকে নক করেছে আমি কিন্তু সবাইকেই অ্যান্সার দিয়েছি। তো আজকে হচ্ছে আমি সবাইকে একসঙ্গে আবারও অ্যান্সার দিব যে আমি কেন এতদিন ভিডিও দেইনি, আমার কি এমন হয়েছে যে আমি আমার এই প্রিয় জায়গাটা থেকে দূরে সরে আছি। তো সব কিছু জানতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে। জানি না কোন কোন আপুরা আমাকে ভুলে গেছেন আর কোন কোন আপুরা আমাকে মনে রেখেছেন। এতদিন পরে ব্লগ ভিডিও শেয়ার করছি, জানি না কারো কাছে নোটিফিকেশন পৌঁছাবে কি না। তো সবার কাছে একটাই অনুরোধ, এই যে ভিডিওটা আজকে দেখতে পাচ্ছেন, ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে আমি আপনাদের জন্য রেডি করেছিলাম। ভিডিওটা আমি কোরবানির অনেক দিন আগেই করেছিলাম, অনেক কষ্ট করেই করেছিলাম এক কথায়, কিন্তু এডিটও করেছিলাম, কিন্তু ভয়েস দিয়ে যে আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু আর হয়নি। তো আমি কেন এতদিন ভিডিও দেইনি, কী কারণে ভিডিও দেইনি, কোথায় আছি, কেমন আছি, সেই প্রসঙ্গে আসি। আসলে আমি কিন্তু যারা আমাকে ফোন দিয়েছেন বা যারা আমাকে নক দিয়েছিলেন জানার জন্য যে কেন আমি ভিডিও দেইনি, আমি কিন্তু তাদেরকে সবাইকেই বলেছি যে আমি অসুস্থ। আর অসুস্থতার কারণেই কিন্তু আমি ঈদের পর থেকে আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। এমনকি আমার বিজনেসটাও কিন্তু আমি স্টপ করে রেখেছি অসুস্থতার কারণে। কারণ আলিফার পাপা একদমই না করেছে আমি যেন এখন এই ধরনের কোনো কাজ না করি। তো অসুস্থতাই কিন্তু আপনাদের কাছ থেকে আমাকে অনেক দূরে সরিয়ে রেখেছে। এত পরিমাণে অসুস্থ ঈদের পর থেকে যে আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না এই কাজগুলো করার। তো সেই কারণেই কিন্তু আমি আপনাদের কাছ থেকে দূরে সরেছিলাম। আসলে অনেক বেশি মিস করেছি আপনাদেরকে। আমার খুব ইচ্ছে হয়েছে আমি আবার আমার কাজের জায়গায় ফিরে আসি, কিন্তু চাইলেই তো আর ফেরা যায় না। আর জোর করে কিন্তু কোনো কিছু করলে সেটার ফল ভালো আসে না। তাছাড়া আমি হচ্ছে অনেক অসুস্থ থাকার কারণে আমার কাজকর্মের কোনো কিন্তু একদম শ্রীবৃদ্ধি ছিল না, যে এক কথায় বলা চলে যে আমাকে যে আপনারা দেখেছেন গুছিয়ে পরিপাটি করে সব সময় থাকি, খুব সুন্দরভাবে পরিপাটি করে কাজ করি, সাজানো গোছানো আমার সংসারটা, সেটা কিন্তু আমার ছিল না। এখনও যা আছে সেটাও নেই। তো সেই কারণেও কিন্তু আমি ভিডিও করি নাই, কারণ আমি সবসময় চেষ্টা করেছি বা চেষ্টা করব আপনাদের সামনে সুন্দর কিছু প্রেজেন্ট করার, যাতে আপনারা দেখে সেখান থেকে কিছু শিখতে পারেন, যেটা দেখে আপনাদের ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালোই না লাগে, আপনারা কেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখবেন? তো আমি এমন কিছু দেখাবো না যাতে আপনারা বিরক্ত হন। সব কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু ভিডিও শেয়ার করিনি। আমি কিন্তু চাইলেই পারতাম ছোট ছোট ভিডিওগুলো অসুস্থতার মধ্যেও আপনাদের সাথে শেয়ার করতে, কিন্তু ওই যে এলোমেলো কাজ আমার নিজেরও ভালো লাগে না, আর অন্যকে আমি দেখাবো সেটাও কিন্তু আমার ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ, আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ আছি। তো আমার ইচ্ছা আছে এখন থেকে আবার আমি আপনাদের সাথে রেগুলার হব। আর সপ্তাহখানেকের মধ্যেই আমি হচ্ছে আবারও আমার বিজনেসের কাজ শুরু করব। তবে রিজিকের মালিক কিন্তু আল্লাহ। আমি কিন্তু রোজার পর থেকে এ পর্যন্ত বিজনেসের প্রোডাক্টের কোনো ভিডিও দেইনি। তো তারপরেও কিন্তু আমার প্রিয় প্রিয় অনেক আপুরা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন। এমনকি অনেক আপুরা আমার কাছ থেকে তাদের পছন্দের প্রোডাক্ট নেওয়ার জন্য আমাকে মেসেজ দিয়েছেন, কিন্তু আমি তাদেরকে বলেছিলাম যে আমি এনে দিব, কিন্তু আমি এতটাই অসুস্থ যে তাদের দেয়া কথা আমি রাখতে পারিনি। পরবর্তীতে তাদের অর্ডারগুলো ক্যান্সেল করতে হয়েছে।
তো যাই হোক, যদি কারো কোনো পছন্দের প্রোডাক্ট থেকে থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, এবং আমার পুরানো যে বিজনেসের প্রোডাক্টগুলোর ভিডিও দেওয়া আছে সেখানে দেখে আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করতে পারেন। আমি চেষ্টা করব খুব শীঘ্রই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। সবাই প্লিজ আমার একটু পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই। আসলে এখন যে আমাকে দেখতে পাচ্ছেন, বলছি না এই ভিডিওটা অনেক আগের, আমি তখনও অসুস্থ ছিলাম, একদমই খাওয়া দাওয়া করতে পারি না। আর দেখতেই পেলেন সকালবেলা কিন্তু আমি নাস্তায় পানি ভাত খেয়েছি। তো টুকটুক করে এইভাবে কাজগুলো আমি কিন্তু অসুস্থ অবস্থায় সংসারের কাজগুলো এইভাবেই করি, কারণ আমার সংসারে তো কেউ নেই আর হেল্পিং হ্যান্ডও আমার নেই, তো সেই কারণে আমাকেই করতে হয়। তো অনেক কাজই কিন্তু করেছি আর অনেক কথাই বলেছি। আশা করি আপুরা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন আমি কেন এতদিন ভিডিও দেইনি আর আমি কোথায় আছি, কেমন আছি। আমি আমার নিজের বাসায় আছি। ঈদের পরে কিন্তু আমি বাবার বাড়ি থেকে চলে এসেছিলাম, সেই থেকে কিন্তু আমি বাসায় আছি। আর বাবার বাড়িতে গিয়েই কিন্তু আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, আর সেই থেকেই অসুস্থতার জার্নি শুরু। তো এখানে আলিফার পাপা কিছু আমাকে কাপড় ওয়াশ করে দিয়েছিল, এরই মধ্যে কিন্তু আমার ওয়াশিং মেশিনটায় সমস্যা দিয়েছিল। দেখেন যখন বিপদ আসে সব দিক থেকেই আসে। আমি অসুস্থ, তার মধ্যে আমার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গিয়েছিল, আমার ডিপ ফ্রিজটা নষ্ট হয়েছিল। তো এখন আপাতত যখন আমি এই ভিডিওটা করেছি তখন ওয়াশিং মেশিনটা ঠিক করা হয় না, তখন আলিফার পাপাই কাপড়গুলো ওয়াশ করে দিত। তো শুকিয়ে এনে আমি অনেকগুলো কাপড় জমিয়েছিলাম, তো সেগুলোই অল্প অল্প করে ভাঁজ করে নিলাম। আর এদিকে আলিফার পাপা যাওয়ার আগে আমাকে কিছু শাক সবজি বাজার করে দিয়ে গিয়েছিল। আমি তো কোনো কিছু দিয়েই ভাত খেতে পারি না, তো মনে মনে আমি অনেক পরিকল্পনা করি যে এই সবজিটা হলে মনে হয় আমি ভাত খেতে পারবো, এরকমের রান্না করলে হয়তো বা আমি খেতে পারবো। আসলে না খেতে পারার যে কি যন্ত্রণা সেটা আমি এবার হাড়ে হাড়ে টের পেয়েছি। তো এখানে আমার মানে মনে মনে চিন্তা করে যে লিস্ট একটা তৈরি করেছি যে এই সবজিগুলো দিয়ে হয়তো বা আমি খেতে পারবো, সেগুলোই আলিফার পাপাকে দিয়েছিলাম। সো সব ধরনের সবজি আমাকে এনে দিয়েছে আর শাকগুলো এনে দিয়েছে। এখানে পাট শাক এনেছিল, তারপরে পুঁই শাক, লাউ, চিচিঙ্গা, কচুরলতি, তারপরে আমি কিছু শুটকি আনিয়েছিলাম, যদিও শুটকি আমার ঘরে কেউ খায় না, আলিফার এবং আলিফার পাপা কেউই খায় না। আম আনিয়েছিলাম যে পাতলা ডাল খাবো আম দিয়ে, বোম্বাই মরিচ আনিয়েছিলাম যে পাট শাক দিয়ে ডাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে খাবো। যত কিছুই চিন্তা করি না কেন রান্না করার পরে আর কিন্তু খাবারটা আমি খেতে পারি না, আর খাবার না খেয়েই আমি আরও বেশি দুর্বল হয়ে পড়েছি। তো সবাই একটু দোয়া করবেন আমি যেন খাবারটা অন্ততপক্ষে খেতে পারি। যদি একটা মানুষ খাবার খেতে না পারে, সে যতই সুস্থ থাকুক সে কিন্তু সে শারীরিক যে একটা শক্তি সেটা কিন্তু পাবে না। আর একটা মানুষ যতই অসুস্থ থাকুক সে যদি খাবার খেতে পারে তার কিন্তু ওই অসুস্থতাটা তার বেশি একটা কাবু করতে পারে না, কারণ সে যদি মুখে খেতে পারে। তো আমি তো খেতেই পারি না, সেই কারণেই আমি একটু বেশি সমস্যায় পড়ে গেছি। তো এদিকে কিছু ছোট চিংড়ি মাছও আনিয়েছি, লাউ চিংড়ি রান্না করব সেজন্য। দেখেন কত কত বাজার করে দিয়েছে, কিন্তু পরবর্তীতে এগুলো কিন্তু আর খাওয়া হয়নি। আমি আবারও বলছি এই ভিডিওটা কোরবানির অনেক আগে আমি করেছিলাম, তো ভেবেছিলাম যে আপনাদের সাথে তখন থেকেই আমি আবার রেগুলার হব, কিন্তু আসলে পারি নাই। কারণ আমি কিন্তু একদিন পর পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা যদি শেয়ার করি আপনাদের সাথে, তারপরে যদি আমি আবার আবার 10-12 দিন গ্যাপ দিয়ে দেই তাহলে সেই ভিডিও দিয়ে কী লাভ, তার চেয়ে একটু মোটামুটি সুস্থ হয়ে নেই, যখন একদম আবার আগের মতো একদিন পর পর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো, তখন থেকেই রেগুলার হব। তো সেই চিন্তা ভাবনা করে ভিডিওটা আর ভয়েস দিয়ে আপনাদের সামনে আর কি প্রেজেন্ট করি না। তো এখন আগের চেয়ে শারীরিক কন্ডিশন অনেকটাই ভালো, জানি না আজকে ভালো আছি কালকে কি হবে, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো সেই কারণেই সাহস করে ভিডিওটা আপনাদের সামনে দিলাম। তো বাজারগুলো গুছিয়ে আমি কিছু বাকরখানি ছিল সেগুলো রিফিল করে নিচ্ছি, আর বাজারগুলো খুব সুন্দরভাবে আমি ফ্রিজের যে ড্রয়ারটা সেখানে গুছিয়ে রাখলাম, আর যেগুলো রান্না করব সেগুলো অফ ক্যামেরাতেই কাটাকাটি করে নিয়েছি।
তো সব কিছু আর শেয়ার করি না, আর আমি চলে আসছি রান্নাঘরে। তো আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো অনেক আপুরাই কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে, আমার কিন্তু অনেকগুলো সাবস্ক্রাইবার কেটে গেছে আমি দেখেছি। হয়তো বা আপুরা অনেক আশা করে সাবস্ক্রাইব করেছিল যে আমিও তাদের পাশে থাকবো, তাদেরকে সাপোর্ট করব, কিন্তু আমি তাদের পাশে থাকতে পারি নাই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আপুরা হয়তো বা ধৈর্যহারা হয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছে, তো তাতে কোনো দুঃখ নেই। আসলে এভাবে বন্ধু আসবে যাবে, এটাই তো স্বাভাবিক। যার ভালো লাগবে সে টিকে থাকবে, যার ভালো লাগবে না সে টিকে থাকবে না। তো এদিকে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে কিছু পেয়ারা আর কাসুন্দি আর তেঁতুল দিয়ে মাখিয়ে নিচ্ছি। দুপুরবেলা একটু টক খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দেখতেই পেলেন আমি কিন্তু গ্যাসের চুলায় না, ইলেকট্রিক চুলায় রান্না করছি, কারণ গ্যাসের যে পরিমাণের দাম বাড়ছে আমি গ্যাস বাদ দিয়ে এখন ইলেকট্রিক চুলায় রান্না করি। কারণ একটা ইলেকট্রিক চুলা কিনে নিয়েছি, এতে আমার কিন্তু সাশ্রয় হবে। কারণ প্রতি মাসে 2200 টাকা আমার গ্যাসের পেছনে খরচ হলেও আমার কিন্তু কারেন্ট বিলে 2200 টাকা খরচ হবে না, বড়জোর 500 থেকে 600 টাকা কারেন্ট বিল বাড়তি আসবে, এই আর কি। তো লাউ শাকটা হয়ে গিয়েছে, আমি হচ্ছে এখন খুব সুন্দরভাবে বাগার দিয়ে নিচ্ছি। আর এভাবে লাউ শাক রান্না করলে খুব ভালো লাগে। আমার মা এভাবে লাউ শাক রান্না করতো আলু দিয়ে, তারপরে হচ্ছে লাউ শাকটাকে একটু সিদ্ধ করে একটু ম্যাশ করে নিয়ে তারপরে বাগার দিয়ে, তো খুব ভালো লাগতো। বোম্বাই মরিচ দিলে আরও বেশি ভালো লাগতো, আমিও কিন্তু বোম্বাই মরিচ দিয়েছিলাম, কিন্তু আমার রান্নাটা অত বেশি মজা হয়নি। তো রান্না বান্না শেষ করে এদিকে হচ্ছে আমি পুরো ঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘর এখন আর ওভাবে কিন্তু একদিন দুদিন পর পর মোছা হয় না, এমনও হয় যে 5 দিন পরে আলিফার পাপা রাতে একদিন মুছে দিল, বা আমি যদি ভালো লাগে তাহলে একদিন মুছে নিলাম। তো এইভাবে করেই হচ্ছে আমার দিনকাল যাচ্ছে। জানি না এখন পর্যন্ত কে কে আমার সাথে আছেন, যারা যারা আছেন অবশ্যই মনে করে কিন্তু একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইকই কিন্তু আপনাদের মতো আরও অনেকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। আপনারা চাইলেই কিন্তু পারবেন আমাকে আবার আমার আগের সেই স্থানে ফিরিয়ে দিতে। তো আমি পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, আর এখন হচ্ছে শাওয়ার টাওয়ার করে খাবার খেতে চলে এসেছি। একটু শুটকি ভর্তা করে নিয়েছিলাম, সাথে 1 পিস লেবু নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।